মুড়ি নাকি চাল ভাজা কোনটা? আসলে দেখতে মুড়ির মতো হলেও এটা চাল ভাজা। হ্যাঁ, চাল ভাজা এরকমেরও তো ভাজা যায়। আপনারা আসলে এই টেকনিক ফলো করে চাল ভাজা এত সুন্দর মুড়ির মতো ভেজে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে চাল ভাজার সম্পূর্ণ রেসিপি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। ফার্স্টে এখানে আমি একটা বাটির ভিতরে হাফ কাপের মতো চাল দিয়ে দিয়েছি। চালটা আমি এখন ভালোভাবে ওয়াশ করে নেব। চালের ভিতরে যে ময়লাটা থাকে সেটা যেন না থাকে, এই জন্য ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এই যে দেখুন, আমার ওয়াশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চালের ভিতরে অ্যাড করব হাফ টি-স্পুন লবণ। এখানে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখন আমি লবণটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব, যাতে করে চালের প্রত্যেকটা গায়ে গায়ে লবণটা মিশে যায়। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রেখে দিলে যে এক্সট্রা পানিটা থাকবে চালের গায়ে, সেটা চালটা চুষে নেবে। এই যে দেখুন, আমার 15 মিনিট পরে চালটা একেবারে ড্রাই হয়ে গেছে। তো প্রত্যেকটা চাল ঝরে পড়ে যাচ্ছে দেখুন। তো এই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে চালটা ড্রাই হয়ে গেছে। এখন হচ্ছে আমার চালটা ভাজার পালা। তো আমি একটা ননস্টিক পাতিলের ভিতরে এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চালটাকে ভালোভাবে এটার ভিতরে চুবিয়ে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। তেল অল্প হলে চাল ভাজাটা ভালোভাবে ভাজা হবে না। তেলটা যখন গরম হয়ে যাবে অনেক, তখন চালটা দিয়ে দিতে হবে। হালকা গরমে চাল ভাজা ভালোভাবে ভাজা হবে না। এই যে আমার তেলটা যখন গরম হয়ে গেছে, আমি একটা ছাঁকনির ভিতরে কিছুটা পরিমাণে চাল নিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি, কারণ এটা যদি আমি একেবারে দিতে যাই তাহলে উঠাতে কষ্ট হয়ে যাবে। তো একটা ছাঁকনির ভিতরে দিলে আমি সহজেই এটাকে উঠিয়ে নিতে পারবো। এই যে দেখুন, আমার চাল ভাজাগুলো কি সুন্দরভাবে মুড়ির মতো ফুলে উঠছে। বেশি পরিমাণে চাল ভাজা দিতে যাবেন না, কারণ এখানে বেশি পরিমাণে চাল দিলে আপনার চাল ভাজাটা ভালো হবে না। তো অল্প পরিমাণে চাল দিলে চাল ভাজাটা খুব সুন্দরভাবে মুড়ির মতো হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি অল্প পরিমাণে চাল দিয়েও দেখিয়ে দিয়েছি। তো আমার প্রত্যেকটা চাল দেখুন একেবারে মুড়ির মতো হয়ে গেছে। কি বলবে যে এখানে মুড়ি না, এটা চাল ভাজা। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন সাথে সাথে তুলে ফেলতে হবে, বেশি দেরি হয়ে গেলে আসলে চালটা পুড়ে যেতে পারে। তো এখন আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। কিছুটা পরিমাণে চাল দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন ভিতরে চালগুলো একেবারে ভাজা হয়ে গেছে। তো এখানেও কোনো ঝামেলা নেই, আপনি চালগুলো ভিতরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে, কারণ অনেক সময় তেলটা ছিটে যেতে পারে এই জন্য। এখন আমি আবারও ছাঁকনির সাহায্যে দেখুন উঠিয়ে ছেঁকে নিচ্ছি। তো যে এক্সট্রা তেল থাকবে সেই তেলটা পড়ে যাবে। তো এই যে দেখুন, আমার চাল ভাজাগুলো প্রত্যেকটাই হয়ে গেছে। এখন আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি অল্প পরিমাণে কিছুটা চাল নিয়ে তেলের ভিতরে দিয়ে দিলেই এটা আস্তে আস্তেই হয়ে যাবে। এখানে আপনার কোনোই কাজ করতে হবে না, এটা আপনি জাস্ট তেলের ভিতরে দিয়ে দিলেই একেবারে মুড়ির মতো করে ফুলে উঠবে। শুধু আমার এই রেসিপিটা ফলো করলেই হবে। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন, এবং আজকের এই চাল ভাজা রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে কমেন্ট করুন যে আপনারা আসলে কোন ভিডিও দিলে উপকৃত হবেন। তো আশা করি আমার চ্যানেলের আজকের এই ভিডিওটা পেয়ে আপনাদের অনেক উপকারে আসবে। একটা রেসিপির A to Z চেষ্টা করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যাতে করে খুঁটিনাটি বিষয় আপনারা বুঝতে পারেন, এবং একটা রেসিপিতে আপনাদের কোনো প্রকারের প্রবলেম হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলি, যাতে করে রেসিপিতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো যেখানে না বুঝবেন সেখানে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আপনার একটা শেয়ার আমার চ্যানেলের জন্য অনেক উপকারে আসবে, এবং আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সবাই ভালোই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।